একজন রোগী মেডিকেলে আসার পর সে যেন ঠিকঠাক মতো সেবা পায়, তার ন্যায্য সেবাটা যেন সে পায়, চিকিৎসা যেন পায়। এজন্য হইলো আসলে আমাদের শরিয়াটাও দরকার। আসলে শরিয়া বলতে আ একজন আসামি যে হচ্ছে যে কয়েদি, সে যে তার জন্য বরাদ্দকৃত যে বাজেট, সে বাজেটটা যেন সে সঠিকভাবে পায়। তার অধিকার যেটা, যেটা সরকারিভাবে বরাদ্দ সেটা যেন সে পায়। সেটার জন্য হইলেও আসলে আমাদের শরিয়াটা দরকার। আমি এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের বাইরে আছি। আমার মামা অসুস্থ, ওনাকে নিয়ে আসছি। তো আসার পরে আসলে এটা নিয়ে বলার কিছু নাই। এটা নিয়ে আসলে সবাই জানি আমরা মোটামুটি যে কতটুক এখানের মধ্যে পরিবেশ মেইনটেইন করা হয়, সেবার মান কতটুক, একটা বিশৃঙ্খল যে পরিবেশ সেটা সম্পর্কে আমরা সকলেই জানি। ইভেন আমি জাস্ট একটা বিষয় মেনশন করতে চাই। চিকিৎসার বিষয় বা অন্যান্য বিষয়গুলো মেনশন করব না। আমি জাস্ট একটা সামান্য ছোট্ট একটা বিষয় যে আসার পরে যখন হচ্ছে টিকেতেই ছিলাম, এরপরে হচ্ছে উনার হচ্ছে যে ওয়াশরুমে যাইতে চাইছিল আরকি। বাট ওয়াশরুমে যাওয়ার পর আমার যেই সিনটা দেখলাম যে আ ওয়াশরুম তো ময়লা। ইভেন যে ওয়াশরুমে যে বাউন্ডারি দেওয়া, দরজার বাইরে পর্যন্ত ময়লা এসে জমে আছে। তো এটা দেখার পরে মানে আমি এটা দেখার সাথে ওয়াল্লাহি আমার দেখে সাথে আমার মাথায় আসছে যে আসলে এই যে অনিয়ম এগুলো দূর করার জন্য হলো হচ্ছে যে আমাদের শরিয়াটা দরকার। শরিয়া বলতে আসলে আমাদের কাছে অনেকটা ভীতিকর একটা পরিবেশ তৈরি করা হয়েছে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের মাইন্ডের মধ্যেই সেটা গেড়ে আছে যে শরিয়া মানেই হচ্ছে হাত কেটে দেওয়া, নারীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া, তাদেরকে ঘরে রাখা, তারা চাকরি করতে পারবে না, তারা হচ্ছে যে বোরকা ছাড়া বের হতে পারবে না। এমন আরো অনেক কিছু কথা বলল। বাট মানুষ এটা বুঝতেছে না বা হয়তো আমাদেরকে এটা বুঝতে দেওয়া হচ্ছে না। শরিয়া মানে কিন্তু এই একজন যদি শরিয়া আসে তাহলে হচ্ছে যে আমি যে চিকিৎসায় এসে এখন যে জুলুমের শিকার হচ্ছি বা আমি আমার ন্যায্য অধিকারটা পাচ্ছি না, সেটার জন্য সরিয়ে আসলে কিন্তু আমি আমার ন্যায্য অধিকার পাবো। প্রত্যেকটা মজলুম তার ন্যায্য অধিকার ফিরে পাবে একমাত্র হচ্ছে যে শরিয়ার যখন আসবে। ইভেন আমি একটা সম্ভবত হাদিসে বা কোথাও একটা শুনেছি। সম্ভবত ইমাম নবী ৪০ হাদিসের একটা হাদিস সম্ভবত এটা ছিল যে, পৃথিবীর ইতিহাসে বা আল্লাহর জমিনে এটা সবচেয়ে বড় জুলুম হচ্ছে এটাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নেই বা শরিয়া নাই আরকি। এটার চেয়ে বড় জুলুম আর কিছুই হইতে পারে না। কারণ এই একটা জুলুমের কারণে হাজারটা জুলুমের পথ খুলে যায়। এটা আসলে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে এক স্বৈরাচার চলে গেছে। হ্যাঁ? স্বৈরাচার চলে যাওয়ার পর সবার মনে আশা জাগছিল যে এখন হয়তো আমরা ভালো কিছু দেখব। বাট দেখা যাচ্ছে নিজেরা স্বৈরাচার পরিবর্তনের পর যারা দেশ নেতা হয়েছে তারা নিজেদের মধ্যে অনেক কিছুই ভাগাভাগি হইল। দিন শেষে জনগণ হচ্ছে যে ভোগান্তির শিকার বা তারা এখনো মজলুমই রয়ে গেছে। শক্তি ভাই একটা কথা বলছিল যে, আ একজন পতিতাকেও তা এটা বুঝাইতে হবে যে, সে যে এখন শরীর বিক্রি করে খাচ্ছে, হ্যাঁ? তার যার কোনো উপায় নাই। সরিয়ে আসতে তার এই যে এই তার উপর এই জুলুমটাও বন্ধ হয়ে যাবে। তার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আসলে এটা আসলে পদে রিয়ালাইজ করতেছি আরকি এখন যখন মেডিকেল বা এই জাতীয় কাজগুলোতে যখন আল্লাহ বিপদে ফেলে বা পরীক্ষায় ফেলে, তখন আসলে পদে এই জিনিসগুলো বোঝা যায়। শরীর আসলে আমাদের চ কেন দরকার বা কতটুকু প্রয়োজন বা আরো সবচেয়ে বড় কথা হচ্ছে যে শরিয়া এমন কোন জিনিস না যে জাস্ট আল্লাহ কর্তৃত্ব খাটানোর জন্য আমাদের উপর চাপিয়ে দিছে। এটা এমন কিছু না। আমাদের যেখানে কল্যাণ আল্লাহ আমাদের জন্য সেটাই নির্ধারণ করে দিয়েছে। ধরেন আমি একটা জঙ্গল দিয়ে যাচ্ছি। সেই জঙ্গলে আমি আগে থেকেই জানি যে এই পথে গেলে বাঘ আছে বা এই পথে গেলে আগুন আছে। আরেকটা পথ আছে সহজ সরল। আমি আপনাকে বলে দিলাম যে ভাই এই পথে যাইয়েন না। তা বা এই ২ নাম্বার পথেও যাইয়েন না। ৩ নাম্বার পথে যান। ৩ নাম্বার ভালো। তাইলে কি আমি আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করলাম বা আমি কি আপনার উপর কর্তৃত্ব খাটাইলাম? কখনোই না। আমি আপনার আসন্ন বিপদগুলো সম্পর্কে জানি। তো যে পথে গেলে আপনার জন্য ভালো হবে আমি সেটা জাস্ট আপনাকে বলে দিছি। তো এই ক্ষেত্রেও সেম যে আমাদের কোথায় গেলে বা কোন পথে থাকলে ভালো হবে, কিভাবে চললে ভালো হবে, এটা তো আমাদের ক্রিয়েটরের চেয়ে আমাদের স্রষ্টার চেয়ে ভালো কেউ জানবে না, তাই না? তো উনি একটা আ গাইডলাইন সেট করে দিছে আমাদের জন্য বা হচ্ছে কি লাইফস্টাইল সেট করে দিছে। ওই লাইফস্টাইল অনুযায়ী চললে হচ্ছে আমাদের সব জায়গায় কল্যাণ আরকি। আর ওইটাকে আমরা বলতেছি শরিয়া। তো কথা এটাই আরকি। শরিয়া আসলে শুধুমাত্র কোনো কিছু আইন বা সংবিধানের মধ্যে সীমাবদ্ধ না। শরিয়া হচ্ছে সকল ধরনের জুলুমের থেকে মুক্তি। সকল মাজলুমের বা সকল হচ্ছে যে মাজলুমের অধিকার ফিরে পাওয়ার একটা পথ।